রাজনৈতিক ভাবে এবং আদর্শগত ভাবে আমি জামাতের আদর্শের প্রধান শত্রু, এটা আমি গর্ব অনুভব করি। কারণ মুক্তিযুদ্ধের সময় আমি বাংলার স্বাধীনতার জন্য বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরাতে পাঞ্জাবের বুকে আমি টিয়ার টিপেছি। সেই কারণে আমি গর্বিত। আর জামাত আমার দেশকে পরাধীন রাখার জন্য পাক বাহিনীর কে সহায়তা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, 30 লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছে, আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। এর মধ্যে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুরের ডাক্তার আলিম চৌধুরী আছে। এই সব নরাদম নরপশুরা এখন আইসা যখন আবার বলে মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ মানি না, আমি তখন মুখে থাপা দিয়ে বলে, এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান। কিন্তু কি বলি কিনা, এখনো বলি, আগামী দিনেও বলবো। আমার দল একটু আস্তে আস্তে বলে, কারণ দলটা খুব বড়, ওজন তো বেশি, তুলতে একটু দেরি হয়। জামাত হলে দেশের সর্বনাশা দল। যতদিন জামাত আছে বাংলাদেশ ঠিক হবে না। কারণ জামাত থেকে বাংলাদেশ থাকতে চায় না, তারা তো এটাকে পাকিস্তান বানাইতে চায়। আমি তো আমার দেশকে বাংলাদেশ রাইখে মানুষের সেবা করতে চাই। আর ওই রাজাকারের বাচ্চারা এটাকে পাকিস্তান বানায়া আমার দেশে বৃষ্টি হইলে লাহোরে ছাত্রী ধরতে চায়। কাজেই জামাতের বিরুদ্ধে আমাদের দলের ওই যে তারিক রহমান সাহেব বলে যুদ্ধটা খুব কঠিন হবে, নামটা যদিও বলে না, কিন্তু বলে চক্রান্তকারীদের বিরুদ্ধে, নব্য চক্রান্তকারীদের বিরুদ্ধে যুদ্ধটা খুব কঠিন হবে, এটাই সত্য। কিন্তু ইবনা অষ্টগ্রাম মিটা বলে তাদেরকে আমরা হালে পানি পাইতে দিব না। খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার। ওরা জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম, আর আমরা হলাম প্রকৃত ইসলাম, আল্লাহ রসুল কোরআনের ইসলাম। আমরা হলাম সেই ইসলাম। 14 পুরুষ যাবৎ আমরা হাই স্কুলে ভর্তি চলেছি। অষ্টগ্রামে ইটনাতে সেক্ট, রিলিজিয়ান ইসলাম, ধর্ম ইসলাম, সেক্ট সুন্নি, সবাই দেখছি আমরা সুন্নি। এখন এরা সুন্নি কোয়া যেত না, আহে সুন্নাতুল্লাহ জামাত কোয়া যাইব না, এদেশে মাজার রাখা যাবে না, এদেশের সুফিবাদের কথা বলা যাবে না, এদেশে উলিয়া উলিয়া গাউস কুতুবের মাজার পুড়ায় ফেলতে হবে। আমি অষ্টগ্রামে বৈশা বলছিলাম, এই আরেকটা মাজার যদি পুরাও খবর আছে, কিন্তু বলছিলাম কিনা আপনার দেখেন না, কিন্তু এখন কিন্তু একটু থামছে। কাজেই এই দেশটা যারা ইসলাম মানেছে তারা হলো, আমি প্রতিদিন আপনাকে আমি সমস্ত বই দেখায় বলবো, বাংলা এবং ভারতে যারা মুসলমান বানাইছে, হিন্দু থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, জৈন থেকে মুসলমান, তারা হলো ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ। কথাটা ঠিক না বেটি? এই যে অষ্টগ্রামের তো অনেকে বলে 12 আউলিয়ার জায়গা, কয় না? হ্যাঁ, এই যে নাসিরনগর, তারপরে এখানে যে ওই যে নাসিরউদ্দিন শাহ, জায়গাটার নাম কি, মুরারবন না? ওই যে এখানে কেশুদারাজ কল্লা শহীদ, জায়গাটার নাম কি, আখাউড়া না? হ্যাঁ, বহরমপুর। এই যে এখান থেকে 60 মাইল 80 মাইল দূরে ছিলেন, দরগার নাম কি, শাহজালালের দরগা, শাহপরনের দরগা। কথাগুলো কি মিশানা হাসা? এইগুলো হাসা। এরাই দেশে মুসলমান বানাইছে। এদের মাজার যে জামাত ইসলাম পুড়িয়ে দিতে চায়, প্রয়োজনে এদের মাজার পুড়িয়ে দিতে গেলে এদের হাত গোলা বন্ধ করে দিতে হবে। ওইখানে হলো যুদ্ধটা। রাজনীতিতে আমার যুদ্ধ মুক্তিযুদ্ধ, আর ধর্মে আমার যুদ্ধ হইলো কার বিরুদ্ধে? এরা হলো ওয়াহাবি, যারা আমার দিনের নবীকে বলে বড় ভাই। নাউজুবিল্লাহ। ওই সব জামাতের বিরুদ্ধে আমার যুদ্ধ। ধর্মের মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ, আমার একটা কবিতা আছে হৃদয়ের মধ্যে, আমি কিন্তু বলি ধর্মের আমার কবিতার নাম হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
মুসলমানের সবচেয়ে প্রিয় কবিতা ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় কবিতা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ঠিক নি কথাটা নাকি?